মাম্মা। হ্যাঁ, কি হয়েছে বলো বলো। মা, এই দেখো আমি আগের থেকে 5 নম্বর বেশি পেয়েছি। একটু উন্নতি হয়েছে, এতে গর্ব করার কি আছে? 100 নম্বর পাওয়াটা কি খুব কঠিন? ওয়াও, আমার ছেলে 69 পেয়েছে, আগের থেকে 2 নম্বর বেশি। কিন্তু 89 পেয়ে আমি ক্লাসে মাত্র পঞ্চম হয়েছি। প্রথম কেন হলাম না? বাড়িতে বসে পড়াশোনা করো, বাইরে যাওয়া যাবে না, বুঝেছো? আচ্ছা, সব সময় বাচ্চাকে বকা দিও না তো, কঠোর না হলে ভবিষ্যৎ কি হবে? এই দেখ বন্ধু, কতগুলো পিঁপড়ে। এসব পোকামাকড় নিয়ে পড়ে কি লাভ? এই সময়টা পড়াশোনা করতে পারো না? বাড়িতে চল, তুমি নিশ্চিন্তে বসে খেলো। আমি দৌড় আর পিং পং দুটোতেই প্রথম হয়েছি। তুমি আমার লক্ষ্মী ছেলে। বাবু, তুমি প্রথম হয়েছো? না, তৃতীয়। কি মাত্র তৃতীয়? দেখো, অন্যরা তো প্রায় সবকিছুতেই প্রথম। কিন্তু আমি খেলাধুলা পছন্দ করি না। এটা প্রথম না হওয়ার অজুহাত, তাই না? প্রথম হওয়া কি এত কঠিন? তোমরা সব সময় আমার সাথে দুর্ব্যবহার করো, আমি এখানে থাকবোই না। শোনো, আমরা অভিভাবক হিসেবে তাদের উৎসাহ আর সমর্থন দেওয়া উচিত। আমিও তোর ভালোর জন্যই বলছি, তোমরাও তাই চাও, তাই না? দেখুন, আমার মা আমাকে খেলতেও দেয়, আবার আমি ভালো রেজাল্টও করছি। এখন থেকে বাচ্চাদের উৎসাহ দিন, তার প্রতিভাকে সাপোর্ট করুন, দেখবেন তখন অনেক শক্তিশালী হয়ে উঠবে। শোনো, আমরা আসলে ভুল করে ফেলেছি। আমাদের তোমাকে সবসময় বকা দেওয়া উচিত হয়নি। আমাদের চিন্তা তোমার উপর চাপিয়ে দেওয়া উচিত হয়নি। এখন থেকে তুমি যা করতে চাও আমরা তোমাকে সমর্থন করব। সত্যি? বন্ধুরা, শিক্ষামূলক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।